আমার বান্দারা দাড়ি কাটে না, আমার বান্দার চাকরি চলে গেছে এরপরও দাড়িতে বেলেট লাগায় না। ওই বান্দারা কত কষ্ট করেছে আর তোরা কত আরামে ছিলি বান্দা। আজ কিয়ামতেও তোরা আরাম চাও, আমি আল্লাহ দ্বারা তোদেরকে আরাম দিতেছি। আমার আল্লাহ তাআলা সূর্যকে বলবে, সূর্য তাড়াতাড়ি ঘামগুলো শুকায়া দে। ওই সূর্য দুনিয়া থেকে 9,30,00,000 মাইল দূরে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ 9,30,00,000 মাইল দূরে। সূর্যের মধ্যে 12টা মুখ রয়েছে। আবু হুরায়রা বলে 12টা মুখে আরো 70,000 ছিদ্র রয়েছে। এই 70,000 ছিদ্রের একটা মাত্র ছিদ্র দুনিয়ার দিকে ফিরানো। এই একটা ছিদ্রের এত তাপ, এত তাপ, চৈত্র মাসের রোদে দাঁড়ানো যায় না। পানি টকবক করে ফুটতে থাকে, রৌদ্রের এত তাপ। ওই কিয়ামতের ময়দানে সূর্যটা 9,30,00,000 মাইল দূরে থাকবে না। আমার আল্লাহর হুকুমে সূর্যটা 1 বিঘাত বাদাত মাথার উপরে চলে আসবে। ওই সূর্যের একটা না, দুইটা না, 70,000 মুখ আমার আল্লাহ বান্দার মাথার দিকে ঘুরা দিবে। সাথে সাথে বান্দার মাথাটা টাস টাস করে ফেটে যাবে। বান্দার মগজগুলো নাক দিয়ে কান দিয়ে পড়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। ওই বান্দা ছটফট করতে থাকবে আর বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় হায় যদি মাটি হইতাম কতই না ভালো হইতো, কতই না ভালো হইতো। মানুষগুলো দেখবে আবার 50,000 বছর বেহুশ হয়ে থাকবে। আম্মা জান আয়েশা বলে, এই মানুষগুলো যখন উঠবে, মানুষগুলো ডানে তাকানোর কোনো সুযোগ নাই, বামে তাকানোর কোনো সুযোগ নাই। সন্তান মা বাবার পিছনে দৌড়াইবে, মা বাবা সন্তানের পিছনে দৌড়াবে। আর সন্তান বলবে, মা দাঁড়া, আমাকে একটু নেকি দিয়ে যাও, আজ আমি ছাড় পাবো না। মা বলবে, দুনিয়ায় কোনো আমার সন্তান ছিল না। বাবা বলবে, সন্তান একটু দাঁড়া। সন্তান বলবে, দুনিয়ায় আমার কোনো বাবা ছিল না। সব মানুষগুলো পাগল পারা হয়ে যাবে। সবাই দৌড়ে পয়গম্বর আদমের কাছে যাবে, গিয়ে বলবে, ও আদি পিতা আমাদেরকে হেফাজত করেন, আজ আমরা বড় অসহায়, আমাদের আজকে দেখার মতো কেউ নাই। وقال آدم سفيه الله نفسي نفسي, আদম আলাইহিস সালাম ডাক দিয়া বলবে, নাফসি নাফসি, আমার জান আমার প্রাণ তোমাদেরকে নিয়ে ভাবার সময় নাই। মানুষগুলো দৌড়াইতে দৌড়াইতে পয়গম্বর ঈসার কাছে যাবে, পয়গম্বর মুসার কাছে যাবে, পয়গম্বর যার কাছেই যাবে সবাই বলবে, ইয়া নাফসি। মানুষগুলো নৈরাশ হয়ে যখন দিকপাল ছুটোছুটি করবে, কেউ নাই, কেউ নাই, আপন বলতে কেউ নাই। মানুষগুলো মাকামে মাহমুদের কিনারা দিয়া হাঁটবে। সাদা কাপড়ে পেঁচানো একটা প্যান্ডেল মাকামে মাহমুদ। ওই মাকামে মাহমুদের কিনারা দিয়া মানুষ যখন যাবে, হঠাৎ শুনবে কে যেন গুনগুন করে মাকামে মাহমুদের মধ্যে কান্না করতেছে। সহস্র কোটি মানুষ, হাজার হাজার কোটি মানুষ মাকামে মাহমুদের পর্দাটা যখন উঠাবে, তাকায়া দেখবে আপনার আমার দয়ার নবী সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্না করতেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আমার নবী বলে, রব্বি হাবলি উম্মতি। সব নবীরা যেখানে বেহুশ, সব নবীরা যেখানে নাফসি নাফসি বলে চিল্লায়, আপনার আমার নবী বলে, আমার উম্মত, আমার উম্মত আল্লাহ মাফ করে দাও। উম্মত গুলোকে দেখে আমার নবী বলবে, আয় আয়, আমি আল্লাহর সাথে ওয়াদা করেছি, তোরা জাহান্নামে গেলে আমি নবী জান্নাতে ঢুকবো না। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম,
আমার নবী সব মানুষগুলো নিয়ে রওনা দিবে আল্লাহর দিকে। রওনা যখন দিবে, হাদিসে বলা হয় আল্লাহর ভয়তে আমার নবীও 2 পাও সামনে আগাবে আর 1 পাও পিছনে আগাবে। আস্তে আস্তে করে আমার নবী আল্লাহর কুদরতি কুরসির পিছনে গিয়া দাঁড়াবে, গিয়া মায়ার সুরে ডাক দিবে, রে আল্লাহ, কত মায়া করে বান্দা বানাইছো, আজ কেমনে জাহান্নামে ফালাইয়া দিবা। আদর গো রিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া। তুমি যদি মাফ না করো মাওলা বান্দারে, বলো তো মার বান্দা যাবে কার দারে, বলো তো মার বান্দা যাবে কার দারে। এই দুনিয়ায় বাবা যখন সন্তানের প্রতি মারাত্মক রাগ করে ফেলে, সন্তান বিশাল অপরাধ করে ফেলেছে, ঘরে যখন সন্তান ঢুকবে, বারবার বাবা বলে আজ যদিও ঘরে আসরে মেরেই ফেলবো, ওকে ঘরে ঢুকতে দিব না। দেখবেন ওই বাবার রাগ শীতল করার জন্য মা কত ধরনের ছলনা করে। বারবার স্বামীর কাছে গিয়া ডাক দিয়া কয়, স্বামী গ, আমাদের সন্তান মারলে কোথায় যাবে, মারবা না, আজকের মতো সন্তানটাকে ক্ষমা করে দাও। দেখবেন বাবার রাগটা আস্তে আস্তে পানি হয়ে যায়। আমার আল্লাহর সামনেও কিয়ামতে আল্লাহর কাহারিয়াতের সামনে কেউ দাঁড়াতে পারে না, আল্লাহর রাগের সামনে কেউ দাঁড়াতে পারে না। আমার আল্লাহর রাগ কমানোর শক্তি কারো নাই, কিন্তু মায়ার নবী যখন বলবে আল্লাহ বান্দাদেরকে তুমি জাহান্নামে ফেলাইও না, আমার আল্লাহর রাগ সাথে সাথে পানি হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমার আল্লাহ বলবে, নবী আমার সামনে আসো, ও পয়গম্বর সামনে দাঁড়াও। তুমি কেন কান্না করো বলো? আমার নবী বলবে, আমার উম্মত বড় অসহায়, তাদের জন্য আমার বড় কষ্ট হয়। আমার আল্লাহ বলবে, ও আমার হাবিব, আমি তোমার চেহারাটা দেখে এত খুশি হয়ে গেছি, আজকে তোমার যাকে মনে চায় সুপারিশ করে তাকেই তুমি জান্নাতে নিয়ে যাও। এবার আমার নবী ডাক দিবে, আমার উম্মত কই, আমার উম্মত কই, কারা আমার সুন্নাত ছাড়ো নাই, কারা আমার আল্লাহকে ভুলো নাই, কারা কষ্ট হলেও নামাজ ছাড়ো নাই, বান্দা কই তোরা আয়। সব মানুষগুলো দৌড় দিবে। এই ফাঁকে ফাঁকে বেঈমান নাফরমান গুলো যারা নামাজ পড়ে নাই, দাড়ি রাখে নাই, পর্দায় চলে নাই, হারাম খেয়েছে, সুদ ঘুষ খেয়েছে, তারা ওই কাতারের মধ্যে যখন দৌড় দিবে, আমার আল্লাহর কুদরতি নজরটা বেঈমানের দিকে পড়ে যাবে। আমার আল্লাহ বলবে, খুযুহু ফাগুল্লু, ওই বেঈমানটারে ধর, তাড়াতাড়ি ওরে পাকড়াও কর, সুম্মাল জাহিমা সল্লু, এরপরে তারে জাহিম নামক জাহান্নামে ফালায়া দে। জাহিম নামক জাহান্নাম কেমন? বলে উপর থেকে যদি একটা পাথর ছেড়ে দেওয়া হয়, ওই পাথরটা তলদেশে যেতে যেতে 70 বছরের সময় লেগে যাবে। আল্লাহ তাআলার হুকুমে ফেরেশতারা টানাটানি করবে, এরপরেও মানুষগুলো সরতে চায় না। আল্লাহ তাআলা বলবে, এদিকে আয়। আমার আল্লাহ একটা কুদরতি কুলা নিবে, ধান ঝাড়ু দেয় মহিলারা যে কুলা, এমন একটা কুদরতি কুলায় হাজার 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 হাজার
কোটি কোটি সহস্র কোটি মানুষকে আল্লাহ উঠাইয়া আল্লাহ একটা কুদরতি ঝাড়া দিবে। আমার আল্লাহ বলবে ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা সুমারা। আমার আল্লাহর একটা কুদরতি কুলার ছাড়ায় বেঈমান নাফরমান গুলো উড়ে উড়ে জাহান্নামের কিনারায় পড়ে যাবে, আর ইমানদার গুলো জান্নাতের কিনারায় পড়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। সব মানুষগুলো এবার বেহুশের মতো হয়ে যাবে, জাহান্নাম থেকে হাজার হাজার মাইল দূরে পড়বে, তারপরেও পানি তৃষ্ণায় গলাটা শুকায়া যাবে। আর চিল্লাইবে আর বলবে আল্লাহ পানি দাও, হায় আল্লাহ পানির তৃষ্ণা সইতে পারি না গো আল্লাহ, হায় আল্লাহ পানি দাও। ওদিক দিয়া জাহান্নাম গুরিম গুরিম আওয়াজ দিয়া সামনে আগায়। জাহান্নামের গলায় ৭০,০০০ ফিরিস্তারা ৭০,০০০ শিকল লাগাইয়া পেছনের দিকে টানে, জাহান্নামকে থামানো যায় না। জাহান্নাম বারবার আওয়াজ, হাল মিম মাজিদ, হাল মিম মাজিদ, আর কিছু আছে নাকি, আমাকে খাবার দাও। আমার আল্লাহ বলবে ধৈর্য ধর, বেঈমানগুলোকে আমি পাঠাইতেছি। জাহান্নামের এমন আওয়াজে গোটা কিয়ামতের ময়দানটা থরথর করে কাঁপতে থাকবে। আমার নবী জাহান্নামের আওয়াজ শুনিয়া আল্লাহর কুদরতি পায়ে সিজদায় লুটাইয়া পড়বে, আর ডাক দিয়া বলবে আল্লাহ ওই জাহান্নামকে ফিরাও, ওই জাহান্নাম মনে হয় কাউরে আজকে ছাড়বে না। আল্লাহ ওই জাহান্নাম যদি আমার একটা উম্মতকে আজকে গ্রাস করে, আমি নবী জান্নাতে ঢুকবো না। আমার আল্লাহ বলবে ইরফা রাসাক, নবী মাথাটা উঠান। নবী যখন মাথাটা উঠাবে, আমার আল্লাহ বলবে জাহান্নামকে পিছনে নেওয়ার মতো কোনো শক্তি নেই। আমার নবী বলবে আল্লাহ জাহান্নাম কেন পিছনের দিকে যায় না? আমার আল্লাহ ছোট্ট একটা কুদরতি পেয়ালা দিবে, আল্লাহ ওই পেয়ালার মধ্যে পানি থাকবে। আমার আল্লাহ বলবে ও নবী আপনি এই পানিগুলো জাহান্নামের গায়ে ছিটিয়ে দেন। আমার নবী ছোট্ট একটা পেয়ালার পানি জাহান্নামের গায়ে যখন ছিটা দিবে, জাহান্নামটা দ্রুত বেগে পিছনের দিকে দৌড় দিবে। আমার নবী আবার সিজদায় পড়ে কাঁদবে, আল্লাহ কি এমন পানি দিস রে দয়ার আল্লাহ, এই যে ফেরেশতারা টানলো জাহান্নাম পিছনে যায় না, আমি এত কান্না করলাম জাহান্নাম পিছনে যায় না, কি এমন পানি দিছো যেই পানির কারণে জাহান্নাম পিছনের দিকে চলে গেছে। আমার আল্লাহ বলবে ও আমার হাবিব, এটা তো দুনিয়ার কোনো বৃষ্টির পানি না, দুনিয়ার কোনো হাউজে জমজমের পানি না, নদীর পানি না, এই পানিটা আমার বান্দার চোখের পানি। বান্দারা আমি আল্লাহর মোহাব্বতে, তো নবীর মোহাব্বতে জাহান্নামের ভয়ে, ওই বান্দারা যখন তাবলিগে গিয়ে আমি আল্লাহর দরবারে কান্না করেছে, মাহফিলে গিয়া কান্না করেছে, ইজতেমার ময়দানে গিয়া চরমনায় গিয়া কান্না করেছে, আমি আল্লাহ পানিগুলো ফালায়া দেই না, আমি আল্লাহ তাহাজ্জুদের মুসাল্লার পানিগুলো ফালায়া দেই নাই, আওয়াবিনের মুসাল্লার পানিগুলো ফালায়া দেই নাই, আমি পানিগুলো সংরক্ষণ করেছি। কারণ এই জাহান্নামের এত শক্তিকে ফিরানের মতো একমাত্র ক্ষমতা শুধু বান্দার চোখের পানি। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কেমন নবীর উম্মত হইছো? ইবনে আব্বাস বলেন এমন একটা নবীর উম্মত হইলাম,
আল্লাহ ডাইরেক্ট বলে দিছে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও নবীকে অনুসরণ করতে হবে। সুবহানাল্লাহ। নবীর কথা কেন বলল জানো? কারণ আমার নবী হলেন আমার আল্লাহর বড় উকিল। আমার নবী কেমন নবী জানো রে বান্দা? আমার নবী কেমন নবী জানো? আমার আল্লাহ কিয়ামতের দিন কাউকে ওই ভয়ের সময় সুপারিশের কথা কেউ চিন্তাই করবে না, তবে আমার নবী শাফাআতে কুবরার সেদিন আদেশ পাবে। কেমন নবীর উম্মত হইলাম? যেই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত কান্না করেছে। ঈসা নবী বলেছে, আল্লাহ আমাকে যদি শেষ নবীর উম্মত বানাইতেন নিজেকে বড় ধন্য মনে করতাম। আল্লাহু আকবার। নবীরা পর্যন্ত বলে আমাকে যদি শেষ নবীর উম্মত বানাইতেন, আর আপনি আমি সেই নবীর উম্মত হই, সেই নবীর মোহাব্বত অন্তরে নাই। আরে বাজান, গর্তের পিপিলিকা আছে না, গর্তের পিপিলিকা পর্যন্ত আমার নবীর পাগল ছিল। জংলার হরিণ আমার নবীর পাগল, গাছের পাখি আমার নবীর পাগল, গর্তের সাপ আমার নবীর পাগল। তিরমিজি শরীফ উল্লেখ করা হয়, এ বান্দা, মক্কার জমিনে একটা সময় আমার নবীজি দিনের দাওয়াত দিতে দিতে যখন ক্লান্ত হয়ে পড়লেন, বেঈমানদের যাতনা সহে না, আপন চাচা আবু জাহেল নবীজি নামাজে আবু জাহেল উটের পচা নারী ভরে আমার নবীর মাথায় চেপে ধরত, আমার নবীর গলায় গামছা লাগায়া শ্বাসরুদ্ধ করে মারতে চাইতো। আমার নবী ডানে তাকায় দেখে আপন বলতে খাদিজা আর আবু তালেব ছাড়া কেউ নাই। কিন্তু নবুয়াতের 10ম বছর হিজরি 10ম বর্ষে আবু বকর হঠাৎ করে আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। একমাত্র সঙ্গিনী খাদিজা কিছুদিনের মাথায় চলে যায়। আমার নবীজির এমন একটা অবস্থা, নবীজি ডানে তাকায় মা নাই, বামে তাকায় বাবা নাই, আবু তালেব নাই, খাদিজা নাই, একমাত্র তার ফুফি ছিল উম্মে হানি তায়েফে। নবীজি আমার তায়েফে চলে যায়। তায়েফ শাসন করত 2 ভাই। ফুফির ঘরে এসে বলে, ও মুহাম্মদ তুমি নাকি কালেমার দাওয়াত দিতে আসছো? বলে হ্যাঁ। খবরদার কালেমার দাওয়াত দিতে পারবা না। কেন দিতে পারবো না? বলছে না, এখানে কোনো কালেমার দাওয়াত চলবে না। আমার নবী আমার দাওয়াত শুরু করে দেয়। ওই বেঈমানগুলো ছোট্ট ছোট্ট বাচ্চাকে নবীর পিছনে লেলিয়ে দেয়। যাও একটা পাগল, ওর গায়ে পাথর মার, থুথু মার, ধুলো মার, ও একটা পাগল। আমার নবীর গায়ে পাথর মারে, নবীর কপাল ফেটে রক্ত পড়তে পড়তে জামা পর্যন্ত, দাড়ি পর্যন্ত ভিজে যায়। একটা পর্যায়ে নবীর জুতা মোবারক রক্তে আটকে যায়। আমার আল্লাহর আরশটা থরথর করে কেঁপে ওঠে। জিবরিল আমিন দৌড় দিয়ে এসে নবীর সামনে হাজির। ও নবী, আপনি যদি একবার হুকুম দিয়া দেন, আপনি যদি হুকুম দেন, তায়েফের পাহাড় দিয়া গোটা তায়েফকে আমরা ধ্বংস করে দিব। কিন্তু কেমন মায়ার নবীর উম্মত জানো? আমার নবী তখন দোয়া করে, আল্লাহুম্মা হাদি কওমি লিআন্নাহুম লা ইয়ালামুন। আয় আল্লাহ, আমার উম্মতকে মারবেন না, ওদের হেদায়েত দেন, ওরা বুঝে না। আল্লাহু আকবার বলেন। কেমন নবীর উম্মত? ও মুসলমান ইমানদার, কেমন নবীর উম্মত হয়েছে জানেন? নবীজির গায়ের ঘামগুলো আম্মাজান আয়েশা বলেন শিশি বোতল ভরে রেখে দিতাম। কোনো অনুষ্ঠান হলে যখন খুলে দিতাম,
মেশকো আম্বরের চেয়েও সুবাসিত হয়ে যাইতো পরমা। আমার নবীন এত দাম, এত দাম। নবীজি একটা পর্যায় আবু বকরকে ডাক দেয়া বলে, আবু বকর, এই মক্কা যাতনা সইতে পারি না, মনে হয় প্রিয় ভূমি ত্যাগ করে চলে যেতে হবে, তুমি প্রস্তুত থেকো, আল্লাহ হুকুম করলে আমরা চলে যাব। আমার নবীজি কোন কোন রাওয়ায়াতে বলা হয় এই কথা বলার 2 বছর পর, কোন কোন রাওয়ায়াতে বলা হয় 1.5 বছর পর আল্লাহর পক্ষ থেকে যখন হিজরতের অর্ডার হইল, আল্লাহর নবী রওনা দিলেন হিজরতের জন্য। সফর সঙ্গী কে? জোরে বলেন, কষ্ট হচ্ছে নাকি? সফর সঙ্গী আবু বকর। পয়গম্বর আবু বকরের ঘরের কিনারায় গিয়া ডাকতে, আবু বকর দরজা খোল। আবু বকর সাথে সাথে লাব্বাইকে ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়ায় যায়। আমার নবী ডাক দেয়া, আবু বকর এত রাত্রে ঘুমাও নাই? আর কিছুক্ষণ পর তো ফজর হয়ে যাবে, এত রাত্রেও কেন আবু বকর ঘুমাও নাই? আবু বকর বলে, ও নবী, আপনি হিজরত করবেন এই জন্য আমি ঘুমাই নাই। আমার নবী বলে, আবু বকর, আল্লাহর কসম, আজকে আমি হিজরত করব, আমি আর আল্লাহ ছাড়া কেউ জানে না। তুমি কেমনে সজাগ রইছ রে আবু বকর? আবু বকর কথা বলে না, চোখ থেকে দর দর করে পানি পড়তেছে। আমার নবী আবার ডাক দেয়া, আবু বকর, আমার কাছে তুমি কি গোপন করতে চাও? বলো গো, কেমনে তুমি খবর পাইছো? আবু বকর কয়, নবী, আপনি 2 বছর আগে আমি বলেছিলেন আমায় আপনি হিজরত করবেন, সেই থেকে আবু বকর একটা রাতও বিছানায় পিঠটা লাগায় না। কখন আপনি এসে হাজির, আপনি কখন এসে দাঁড়া যাবেন? আমাকে যদি ঘুমে পান, আপনি না জানি কষ্ট পেয়ে যান, এই জন্য আমি ঘুমাই নাই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমার নবী আবু বকরকে নিজের বাহুর উপরে টেনে আনলেন, বাহুর উপরে ধরে শাহাদাত আঙ্গুলটা আল্লাহর দিকে উঠায়া বলে, আবু বকর, ওই আল্লাহর কসম, সেই আল্লাহর হাতে আমার জান, আমার প্রাণ, ওই আল্লাহর কসম, ও আবু বকর, আমি তোমাকে সারা জান্নাতে ঢুকবো না। জোরে কোন আল্লাহু আকবার। আবু বকর কয়, ও পয়গম্বর, আমার মেয়ে আসমা আপনার জন্য নাস্তা তৈরি করেছে, একটু বাসায় চলেন। নবীজি বাসার ভিতরে ঢুকে হরেক রকমের নাস্তা, রুটির বাহার। আমার নবী বলে, আবু বকর, তোমার মেয়ে এত নাস্তা এত অল্প টাইমে কেমনে বানাইলো? আমি তো আসছি কেবলমাত্র। আবু বকর বলে, ও নবী, আমার থেকে আমার মেয়ে 2 বছর আগে শুনেছিল আপনি নাস্তা করবেন, আমার বাসায় ঢুকবেন, সেই থেকে আমার মেয়েটা প্রতিদিন নাস্তা বানায় আপনার জন্য অপেক্ষা করে। ও পয়গম্বর, আমার মেয়েটাও ঠিক মতো একটা রাত ঘুমায় না। আমার নবী আবার জানালা দিয়া মাথাটা লাগায়, নবী ফুফায়া ফুফায়া কান্দে। বাহিরে তাকা দেখে একটা ঘোড়া দাঁড়ায়া দাঁড়ায়া হাউমাউ করে কান্না করতেছে। ঘোড়াটার চোখ বেয়ে পানি পড়তে 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 ঘোড়াটার দুপাশ ঘা যায়। আমার নবী বলে, আবু বকর, ঘোড়াটা কেন কান্দে? এই ঘোড়াটা কেন কান্দে আমায় বলো। আবু বকর কয়, পয়গম্বর, আপনি মনে করেছেন শুধু মানুষ আপনার পাগল, ওই বনের পশু পাখি আপনার পাগল।
এই ঘোড়াটাও 2 বছর পর্যন্ত ঘুমায় না, আপনাকে নিয়ে মদিনা হিজরত করবে। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই ঘোড়াটা আপনাকে যানবাহন বানাবে। আমি আমার মেয়ের সাথে বলেছিলাম, ঘোড়াটা সব শুনে ফেলেছিল। আমার নবী হিজরতের দিকে রওনা দেয়। হাদিসে বলা হয় আমার নবী দক্ষিণ দিকে রওনা না দিয়ে ইয়েমেনের পথে রওনা দেয়। ইয়েমেনের পথে রওনা দেওয়ার কারণ, দক্ষিণ পথে শত্রুদের আক্রমণ বেশি হতে পারে, এজন্য ইয়েমেনের পথ ঘুরে আমার নবী মদিনায় ঢুকবেন। চলতে চলতে হঠাৎ ফজরের টাইম হয়ে গেল, একটু পরেই সূর্য উঠে যাবে। বেঈমানরা তল্লাশিতে নেমে যাবে, মুহাম্মদ কোথায়। এই জন্য নামাজ পড়ে সূর্য উদয়ের সাথে সাথে একটা পাহাড়ে আশ্রয় নেয়। যারা আপনারা হজে গিয়েছেন, গারে সৌর দেখেছেন, এই গারে সৌরে আমার নবী সেদিন আশ্রয় নিবে। নবীজি আমার পাহাড়ের গুহায় ঢুকবে আবু বকর নবীজির জামাটা টেনে ধরছে। নবী আমার একটু দাঁড়ান। ও আবু বকর, কেন আমি দাঁড়াইব? বলে নবী, এই গর্তের মধ্যে সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, আমি আগে গিয়ে দেখে আসি। আল্লাহু আকবার। নবীজি মুস্কি হাসে বলে, আবু বকর তুমি আগে দেখবা, তোমাকে কি সাপে কামড় দিবে না? আবু বকর বলে, আপনি দাঁড়ান, আমি দেখতেছি। আবু বকর ভিতরে ঢুকে, হাদিসে বলা হয় নিজের জামাটা ছিঁড়ে ছিঁড়ে সব গর্তগুলো বন্ধ করেছে। একটা গর্ত আটকানের মতো যথেষ্ট পরিমাণে কাপড় ছিল না। ক্লান্ত শরীর আমার নবীজিকে নিয়ে আবু বকর গুহার মধ্যে ঢুকে যায়। নবীজি ক্লান্ত শরীর আবু বকরের রান বা উড়ুর উপরে মাথাটা রেখে আমার নবী ঘুমায়া যায়। আমার নবীর মাথাটা আবু বকর মোছায়া দেয়। দেখে একটা গর্ত, ওই গর্তটায় না জানি আবার সাপ থাকতে পারে, কাপড় দিয়ে আটকাতে পারেন, এজন্য নিজের পায়ের গোড়ালিটা দিয়ে গর্তটার মুখটা ঢেকে দিয়েছে। ওই গর্তের মধ্যে ছিল বিষধর এক সাপ, কোন কোন রামায়তে বিষধর এক বিচ্ছু। এই সাপটা বারবার মাথা দিয়ে আবু বকরের পায়ে ধাক্কা দেয়, আবু বকর পা সরায় না। বারবার ধাক্কা দেয়, আবু বকর পা সরায় না। সাপটা বাধ্য হইয়া আবু বকরের গোড়ালির উপরে সাপের বিষ দাঁত বসায় দেয়। সাথে সাথে সাপের বিষে আবু বকরের পুরো শরীরটা নীল বর্ণ হয়ে যায়। আবু বকর বিষে থরথর করতেছে, কাঁপতেছে। এরপরও আমার নবীরে উঠায় না। বিষের যন্ত্রণায় আবু বকরের চোখ থেকে এক ফোঁটা পানি নবীর চেহারা মোবারকে পড়ল। আমার নবী লাফ দিয়ে উঠে বসে কয়, আবু বকর কি হয়েছে, কি হয়েছে? ও আবু বকর, তোমার চেহারার অবস্থা এমন কেন? তোমার চেহারাটা নীল হয়ে গেছে কেন আবু বকর? আবু বকর বলে, নবী আপনি ঘুমান, আমার কিছু হয় না। আমার নবী আবু বকরের পাটা টান দিয়া বলে, কি হয়েছে বল। নবী দেখে আবু বকরের পায়ের গোড়ালিতে সাপের দাঁত বসানো। আমার নবী নিজের লালা লাগায় দেয়, বিষ পানি হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী ডাক দিছে, সাপ এদিকে আয়, এদিকে আয়। সাপ আমার নবীর সামনে মাথা নত করে দাঁড়ায় গেছে। আমার নবী বলে, তুই কি জানো না আমার মা নাই, বাবা নাই, আবু বকর সারা দুনিয়ায় কেউ নাই। তুই কেন আবু বকরকে কাটছ, আমায় বল। সাপটা মাথা নাড়ায় নাড়ায় বলে, নবী আমি ইচ্ছা করে আপনার পয়গাম, আপনার আবু বকরকে আমি ইচ্ছা করে কামড় দেই না।
ও নবী, আমি ইচ্ছা করে আবু বকরকে কামড় দেই নাই, বারবার ধাক্কা দিছি, সে পা সরায় নাই। ও নবী, আমায় ক্ষমা করিয়া দেন, আমি কেন কামড় দিছি আপনি জানেননি। এখান থেকে আরো 350 বছর আগে এক পাদ্রী এই গুহার পাশে বসে বসে কি যেন পড়তেছিল, সেখানে আমি শুনেছি আখিরি জামানায় একজন নবী দুনিয়ায় পদার্পণ করবে, যাকে না বানাইলে নাকি আসমান জমিন আল্লাহ বানাইবে না, যার দিকে তাকাইলে নাকি মানুষের জাহান্নাম হারাম হয়ে যায়। এমন মায়াবী চেহারা আমার নবীর গায়ে নাকি মশা মাছি পরা হারাম। সেদিন থেকে শুনে আমি গর্তে বসে আছি, সেই নবী নাকি এই গর্তে ঢুকবে। আমি আপনার নুরানি চেহারা দেখার জন্য আজও পর্যন্ত গুহায় অপেক্ষায় আছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজও আমি গুহায় অপেক্ষায়, ও নবী, আপনার এই মুবারক চেহারাটা দেখার জন্য। ও নবী গো, আপনি আমায় ক্ষমা করে দেন। ও মুসলমান, কেমন নবীর উম্মত হইলাম, কেমন নবীর আশিক হইলাম। তাকায়া দেখা যায় বান্দা, এই গর্তের সাপ বিচ্ছু আমার নবীর কত পাগল ছিল, অথচ আপনি আমি নবীর উম্মত হইয়া নবীর ইজ্জত রক্ষা করি না, নবীর সুন্নত মানি না। দুনিয়ার উম্মত নুজহাতুল মাজালিস একটা ঘটনা উল্লেখ করা হয় না, দুঃখিত, হায়াতুল হাইওয়ান বইতে একটা ঘটনা উল্লেখ করা হয়। হায়াতুল হায়ওয়ানে বলা হয় একটা পিঁপড়া আল্লাহর দরবারে কান্না করতেছে, আল্লাহর দরবারে কান্না করে ডাক দিয়ে বলে, আল্লাহ, জীবনে একবারও যদি হয় আমার একটু মদিনাটা দেখায়া দিও। ও আল্লাহ, ওই নবীর ধুলি আমি একটু গায়ে মাখবো। আমার আল্লাহ পিঁপড়ার কান্না আর সইতে পারে না। আর তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাই নুকতা বর্ণনা করে, ওই পিঁপড়া কান্না করেছে, আমার আল্লাহ তার দোয়া কবুল করে নিয়েছে। আমার আল্লাহ বলে, ও কবুতর, জলদি করে যা, অমুক জঙ্গলে আমার একটা পিঁপড়া কান্দে, ওকে তাড়াতাড়ি মদিনা নিয়ে যাও। পিঁপড়াটাকে কবুতর উঠতে উঠতে পিঁপড়াকে নিয়ে মদিনা মুনাওয়ারায় চলে যা। মদিনায় গিয়া পিঁপড়াটা বারবার নবীজির রওজার ধুলিগুলো গায়ে মাখতেছে। কবুতর বলে, তুই মদিনা দেখতে চাইছ, আল্লাহ মদিনা দেখাইছে, এখন কেন আবার ধুলাগুলো গায়ে মাখতেছ? ওই পিঁপড়া বলে, কবুতর, তুমি কি জানো এই মাটি আমার নবীর গায়ে লেগে আছে, এই মাটির এত দাম, এত দাম, আমি গায়ে লাগায়া গোটা দুনিয়ার পিঁপড়ারে জানায়া দিলাম আমার মতো দামি পিঁপড়া কেউ নাই। জোরে বলেন আল্লাহু আকবার। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। এমন উম্মতের দল, আল্লাহর গোলাম, ওই মদিনার মাটির কেমন দাম জানো? আমার নবীর এই মদিনা একটা সময় কোনো দামই ছিল না। বাংলার মাটি, পাকিস্তানের মাটি, হিন্দুস্তানের মাটি এক, আমেরিকার মাটি, ইউকের মাটি এক, সব মাটি এক, তবে মদিনার মাটির সাথে কোনো তুলনা নাই। কারণ মদিনা আমার নবী ঢুকছে, মদিনা সোনার মদিনা হয়ে গেছে। ঠিক কিনা জোরে বলেন?
ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি 70 বছর মদিনায় সময় কাটাইছে। 70 বছরে একটা বারের জন্য ইমাম মালিক জুতা পরিধান করে মদিনার মাটিতে হাঁটে নাই। প্রশ্ন করা হয়, হে মালিক, 70 বছর পর্যন্ত কেন তুমি জুতা পরিধান করো না? ইমাম মালিক বলে, এই মাটিতে আমার নবী শুয়ে আছে, আমি মদিনার যেখানে পা ফেলাই সেখানেই নবীর মেশক আম্বরের ঘ্রাণ পাই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। শুধু তাই না, শুধু তাই নয়, ইমাম মালিক 70 বছর পর্যন্ত নিজের ঘোড়াটা মদিনার মাটিতে চালনা করে নাই। কেন চালনা করে নাই? আনা আস্তাহিউ মিনাল্লাহি মা তুরবাতু ফিহি কবর রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহা ফারাদাব্বা। আমার নবীজির ওই মাটিতে সে ঘোড়া চালনা করে নাই। কারণ কি? ঘোড়ার খুরার আঘাতে মাটি আঘাত পাবে, এই মাটি তো আমার নবীকে আগলে রেখেছে। আল্লাহু আকবার। ইমাম মালিক বলেন, মা বিতু লাইলাতান ইল্লা রাআইতু ফীহি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ইমাম মালিক একটা রাত মদিনায় এমন কাটাই নাই যেই রাত্রে আমি নবীকে স্বপ্নে দেখি না। আপনার আমার ভালোবাসা কোথায়? ও যুবক, ও দুনিয়ার উম্মত, আল্লাহর গোলাম, ও সোনার গায়ের মুসলমান, অনুনয় বিনয় করে গেলাম, পাও দুইটা দাও, পাও দুইটা ধরেও বলে যায়, আমার নবীরে আর কাঁদাইও না রে বান্দা, আমার নবীরে কাঁদাইলে কি লাভ? ও যুবক, যদি বলি দাড়িটা রাখো, কয় হুজুর বুড়া হয়া দাড়ি রাখবো। যদি বলি নামাজ পড়ো, কয় বুড়া হয়া নামাজ পড়বো। আমায় একটু জবাব দেন, বুড়া হওয়ার কোনো গ্যারান্টি আছে নাকি? জোরে বলেন, গ্যারান্টি আছে নাকি? এক মহামারী করোনায় আপনার আমার সামনে কত মা বোন ভাই চলে গেল। মায়ের সামনে সন্তানের বিদায়, মা সন্তানের লাশের কাছে যায় না, সন্তান মায়ের লাশের কাছে যায় না। ও বান্দা, এই দুনিয়াটা কিছুই না রে বান্দা, কিছুই না। যা দেখো সব হলো রঙিন ফানুস। এই দুনিয়ার ধন সম্পদ, টাকা পয়সা, এই দুনিয়ার বালাখানা ধন সম্পদ যাই বলেন না কেন, একটা পয়সাও আপনার কাফনের সাথে যাবে না রে বান্দা। ওই কাফনের তো পকেটে নাই। আমার নবী তো কিয়ামতে আপনার আমার সুপারিশ করবে। তবে সুপারিশ পাওয়ার জন্য নবীর সুন্নাত মানার প্রয়োজন আছে না নাই? ও যুবক, তোমার মতো হাজারো র্যাব, আর্মি, পুলিশ, ওসিডি, সিএসপিআইসি কমিশনার, ডক্টর, ব্যারিস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, উকিল, লেখক, সাহিত্যিক, কলামিস্ট, এদের মধ্যে দাড়িওয়ালা নামাজি আছে না নাই? আরো জোরে বলো। তারা যদি পারে, তুমি আমি কেন পারবো না? আমার নবীর আর কাঁদাবো না, নামাজ ছাড়বো না। মধ্যরাতে কে কে আল্লাহর একটু হাত দুইটা দেখাইয়া দিবে? একটু হাত দুইটা দেখা। নারায়ে তাকবীর। হাত সোজা করেন, সোজা করেন। ও দয়ার আল্লাহ, ও মায়ার আল্লাহ, আমার কাজ ছিল তোমার কথা কালাম পৌঁছায়া দেওয়া। আল্লাহ, তুমি তোমার নিজ জিম্মায় নিজ দয়ায় সবাইকে কবুল করে নাও। আমরা ওয়াদা করতেছি, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, গুনাহ করবো না। আল্লাহ, আপনি আমাদেরকে কবুল করে নেন। আল্লাহ, আল্লাহ, যেভাবে চললে আপনি খুশি থাকবেন, নবী খুশি থাকবে, সেইভাবে চলার তৌফিক দেন। বলেন আমিন। আর জোরে বলেন আমিন।